হ্যালো বন্ধুরা, আজকে মায়ের ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করব। মা তার কি ভালোবাসা আমার জন্য এনেছে সবকিছুই আপনাদের দেখাবো। আমি একটা বস্তা নিয়ে বসেছি। আসলে মায়েরা বুঝি এমনই হয়, তারা জানে যে তার কোন সন্তানটি কি খেতে পছন্দ করে এবং সন্তানদের জন্য মায়ের ভালোবাসা একটু বেশিই থাকে। আর যদি হয় আদরের মেয়ে বাবা জল্লাদ টাইপের মেয়ে, তার জন্য মনে হয় বাবা মার একটু ভালোবাসা বেশিই থাকে। আমি যেহেতু প্রচণ্ড রাগী এবং জিদি, তাই আমাকে আমার বাবা মা সবাই খুব ভালোবাসে, খুব আগলে রাখে, আদর করে, আমার কথাগুলোকে প্রায়োরিটি দেয়। তো আমার মাকে ইমার্জেন্সি ভিত্তিতে ঢাকা আসতে হয়েছে, কারণ বড়াপাড়া অপারেশনের পর ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তাই মাকে ইমার্জেন্সিতে আমার বাসায় আসতে হয়েছে, কারণ আমি একা সব দিক সামলাইতে পারছি না। এদিকে মা কিন্তু আমার বাসায় খালি হাতে আসে নাই। সে যেটুকু পেরেছে আমার জন্য সব কিছু নিয়ে এসেছে। আমার যেগুলো পছন্দ, সে জানে আমি শাকসবজি বা গ্রামীণ জিনিস খুব পছন্দ করি, তাই সেগুলোই সে এনেছে এবং এগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখেই বোঝা যাচ্ছে না, পাঁচতারা সেমাই এবং এটা হচ্ছে আউশের চাল। আউশের চালটি আমার বাচ্চাটা খুব খেতে পছন্দ করে। আর পাঁচতারা সেমাই, এই সেমাইটা দুধের তৈরি সেমাই রান্না করলে আমার বর খুব খেতে পছন্দ করে এবং সেটা আমার মায়ের হাতে। লেবু এনেছে, কারণ এখানে ঢাকাতে লেবুর দাম অনেক, তো ওখানে লেবু অনেক কম মূল্যে পাওয়া যায় গ্রাম থেকে, তাই নিয়ে এসেছে। এগুলা কি চেনেন আপনারা? এটা হচ্ছে আস্ত মসুরটাকে সিদ্ধ করে রাখতে হয়। তো আমাদের রাজশাহী, পাবনা, ঈশ্বরদীর মানুষগুলো না এই মসুর, আস্ত মসুর, সিদ্ধ মসুরটাকে দিয়ে খিচুড়ি রান্না করে খায় এবং সেটা অবশ্যই আউশের মোটা চাল দিয়ে। এই খিচুড়িটা যে কি পছন্দ আমার, শুকনা মরিচ ভেজে তার সাথে পেঁয়াজ তেল দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজার। আমার মায়ের হাতের এই খিচুড়িটাকে আমি খুব পছন্দ করি, খুবই মিস করি। তো প্রত্যেক বছর আমাদের দেশের বাড়ি থেকে যে মসুরটি আমরা ভাগে পাই, সেই মসুরের কিছু কিছু অংশ আমাদের বোনগুলোকে আমার মা ভাগ করে দেয়। তো এটা হচ্ছে আমার ভাগ। আর এই আমার বাবার যে জমিতে চাষ করা হয়, সেখান থেকেই আসলে এই মসুরটি আমরা ভাগে পাই। তো ভাই যেহেতু জমি দেখাশোনা করে, জমির কিছু আবাদ আমাদের জন্য প্রত্যেকবারই থাকে, কখনো আমি নিয়ে আসি, কখনো নিয়ে আসি না। তো এগুলো আমি আসলে এর আগে কখনোই আনি না, এবার মা এসেছে তাই মা আমার জন্য টেনে এনেছে, জানে যে আমি খেতে খুব পছন্দ করি। আসলে মা সন্তানের মনের কথা বোঝে, সে যেমনই হোক না কেন। প্রত্যেকটি মা মনে হয় বোঝে তার কোন সন্তানটি কি খেতে পছন্দ করে। তো এক এক করে কিন্তু এই যে এটা হচ্ছে আমার মা, আমার সবচেয়ে ভালো বন্ধু, যে আমাকে খুব বোঝে এবং আমাকে আগলে রাখে। আমি তার কাছে সব কিছু বলতে পারি অবলীলায়। আমার মায়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এমন কোনো কথা নাই যে আমি মাকে বলি না বা বলতে পারি না। আছে না যে মাকে বলবো, মা কি মনে করবে, সেটা খারাপ হোক ভালো হোক, যে কোনো কথা আমি মায়ের সাথে শেয়ার করতে পারি। আমার মায়ের সাথে আমি ফ্রেন্ডলি। আর এই যেহেতু কোরবানি চলে গেছে, আমি তো জানি আমার মা আমার জন্য কি আনতে পারে আর না পারে, যতই বলি। তো বাবার যেহেতু কোরবানি দিয়েছিল, দুটো খাসি দিয়েছিল, তো এই সেখান থেকে আমার যে ভাগের মাংসটা সেটা এনেছে, কারণ এর মধ্যে কবে যাওয়া হবে তার ঠিক নাই। আমার ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে আমার মায়ের বাড়িতে তেমন যাওয়া হয় না, তাই আমাদের জন্য কোরবানির মাংস এনেছে, যে আমি এবং বড়াপাও এখানে আছে, বড়পার বাচ্চারাও আছে, সবাই একসাথে মিলে খেতে পারি। তো হচ্ছে এই ডিপ ফ্রিজটাতে, আমার ডিপ ফ্রিজে আমি শাক সবজি রাখি এবং এই লম্বা ফ্রিজের ডিপ অংশটাতে আমি মাছ মাংস রাখি। এখানে কোনো ভেজিটেবল আমি রাখি না, আর যেগুলো রাখা হয় বক্সে করে রাখা হয়। এই হচ্ছে আমার মায়ের ভালোবাসা, পাঁচতারা সেমাই। সবাই আপনারা মায়ের ভালোবাসা যারা পান নিশ্চয়ই বোঝেন এটা আসলে কত আবেগী। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন। আমার সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন। বাই।